তো বন্ধুরা, আজকে আমি শোনাবো একটি ছোট্ট ঘটনা আমাদের প্রিয় নবী এবং একটি জঙ্গলের হরিণকে নিয়ে। তো মন দিয়ে শুনুন। তো কিছু কাজের জন্য আমাদের নবী জঙ্গলের পথ ধরে যাচ্ছিলেন। তখন দেখতে পেলেন একটি হরিণ বাঁধা আছে, আর হরিণটি কেঁদেই যাচ্ছে। তখন আমাদের নবীজি হরিণটির কাছে গেল, গিয়ে হরিণটিকে বলল, তুমি কাঁদছো কেন? তোমাকে কে বেঁধে রেখেছে? তখন হরিণটি বলল, হে আল্লাহর রসুল, আমাকে শিকারী বেঁধে রেখেছে, কিন্তু আমার বাচ্চারা খুব কাঁদছে, তারা খুব খিদায় আছে, আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার বাচ্চাদের দুধ খাইয়ে আবার আসব। তখন নবীজি খুব কষ্ট পেল। নবীজি শিকারীকে বলল, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বদলে আমাকে বেঁধে রাখো। তখন শিকারী ভাবলো, এ কি পাগল নাকি? শিকারী তখন আমাদের নবীজিকে বলল, তুমি কি পাগল? একবার যদি হরিণকে ছেড়ে দিই, সে আর ফিরে আসবে? তখন নবীজি বলল, হ্যাঁ, ফিরে আসবে। তখন পাগল শিকারী আমাদের নবীজিকে বেঁধে রাখলো গাছের সাথে। তারপরে হরিণটি ছুটে ছুটে যাচ্ছে আর নবীজির দিকে তাকাচ্ছে আর খুব কাঁদছে। তারপরে যখন হরিণটি বাচ্চাদের কাছে গেল, তখন বাচ্চাদেরকে বলছে, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো আর আমাকে ছাড়ো, আমি তোমাদের জন্য আমার নবীকে জামিন দিয়ে এসেছি। তখন বাচ্চারা কাঁদছে যে, তুমি কেন এসেছো? তুমি আমার নবীজিকে কেন জামিন দিয়ে এসেছো? তোমার দুধ খাবো না আমরা, চলো তাড়াতাড়ি চলো আমার নবীর কাছে। শিকারী তাকে কতই না কষ্ট দিচ্ছে বলে বাচ্চা আর হরিণটি ছুটে ছুটে গেছে, গিয়ে আমার নবীজির পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে। তখন শিকারী দেখে অবাক, তাহলে এই মানুষটি সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন শিকারী নিজের ভুল বুঝতে পারল, অঝরে কাঁদতে লাগলো আর নবীজির পায়ে লুটিয়ে পড়ল। নবীজিকে বলল, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। তখন নবীজি বলল, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আর আমাদের নবীজি শিকারীকে বুকে জড়িয়ে ধরল। তো বন্ধুরা, আমাদের নবীজি এতই ভালো ছিল, তার তুলনা করা যাবে না।